পুরাতন প্রসঙ্গ বা বিচিত্র প্রসঙ্গ আসলে কমল কুমার যেভাবে ট্রিট করেছে বিশেষত, হ্যাঁ, এগুলো তো কেউ লোকে এমনি একটা কৌতূহল নিবারণের জন্য পড়ে, অথবা এর মধ্যে থেকে আমি 19 শতকের কি কি ইনফরমেশনস পাচ্ছি, মানে এটা ভালো লাগা মন্দ লাগার থেকেও বড় কথা, এই বই দ্বিতীয় কোনো বই নেই। হ্যাঁ, ওটা এই গোকুররা যে ডায়েরি লিখেছিলেন বা এই জাতীয় আমাদের ইয়ে একারম্যান এর আমাদের গেটের কনভারসেশন উইথ একারম্যান বা ওই জনসন, এইগুলোর মতো এই বইটা। কারণ হচ্ছে এর মধ্যে এটাই নভেল বই। আমি সুনীলের একটা লেখা পড়ছিলাম মহেন্দ্র দত্তের ওপর। সেখানে সুনীল প্রিটেন্ড করছে যে আমি প্রাচীন বই পড়ি, আমার লোকে দেখে আর সে ভাবে তারা যে আমার মতো লোক কি করে ধর্মের বই পড়ছে বা কিছু, কিন্তু আমি ওই 19 শতকের রসদ কালেক্ট করার জন্য পড়ছি। সেটা বিমানে কেউ না কেউ আমাকে দেখেছে পড়তে, সারদামণির ওপর বই। এবার সুনীল প্রিটেন্ড করছে যে ও বিরাট গবেষণা করে, ব্যাপারটা তা নয়। আসলে হচ্ছে ও অনেক রকমের বই হয়তো ঘেঁটেছে, ঠিক আছে, অ্যাপারেন্টলি, কিন্তু আসলে হচ্ছে একটা দুটো বইয়ের মধ্যে পুরো গুপ্তিটা থাকে। হ্যাঁ, এবার কমল কুমার তো ওই ঈশ্বরকোটির রঙ্গকৌতুকে কত বই থেকে ঘেঁটেছে, সেগুলো কিন্তু আসল ব্যাপার না। ওগুলো তো মানুষ চলার পথে পড়ে এবং ভুলে যায় বলবো না, সেগুলো থাকলেও খারাপ না, কিন্তু অ্যাকচুয়ালি একটা দুটো বইয়ের মধ্যে বেসিক জিনিসটা থাকে। যেমন মালারমের সবচেয়ে প্রিয় বই ছিল দেকার্তের বইটা। হ্যাঁ, এরকম ওই আমাদের চারু মজুমদারের ছিল রেড বুক, ও বগলে নিয়ে ঘুরে বেড়াতো। একটা বই বগলে নিয়ে ঘুরে বেড়াবার ব্যাপার আছে। হ্যাঁ, এইটা পুরাতন প্রসঙ্গটা এইটাই। আর ইয়ে বিচিত্র প্রসঙ্গটা যেহেতু শুয়ে রয়েছে এবং ও কিছু কিছু মূলত ওর টেক্সচুয়াল গবেষণা বা ওই যে ঐরাবত পুরাণ এসব নিয়ে কথা বলছে। ওইটা ছাড়াও ওই লেখাটাকে যদি তুমি জ্যান্ত একটা জিনিস ভাবো, যে কিভাবে একটা লোক অপারেট করছে বা কিছু, হ্যাঁ, সেটাকে জ্যান্ত ডকুমেন্টস হিসেবে দেখতে হবে। আর তোমার লেখার ক্ষেত্রে ওইটা একটা উপাদান হিসেবে, শুধু এইটা পড়ে সেই সেই সময় লেখা যায়, হাজার রকম বই পড়ে আতিপাতি ঘেটে ওটা হয় না। হ্যাঁ, ফলত হচ্ছে এগুলো হচ্ছে বেসিক বই। বেসিক বই হচ্ছে একদম মুখস্থ করতে হয়। মুখস্থ করলে তুমি যখনই লিখবে ওখান থেকে কিছু অনুষঙ্গ আসবে। কমল কুমার সারা জীবনে এই বইটা এতবার পড়েছে যে ওর লেখার বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন কনটেক্সটে আমাদের ওই কৃষ্ণকমল বা এদের কথা এসছে। এমনকি মানে দ্বিজেন ঠাকুর অমুক জিনিস বারণ করেছেন, অমুক অমুক, এগুলো আসলে রহস্যজনক ব্যাপার। বইটার সঙ্গে রহস্য সম্পর্ক রয়েছে বলে ও রহস্য করতে পারছে, মানে লোককে বোকা বানাবার জন্য নয়। আসলে হচ্ছে সেই উইজডমটাকে মানে ওইটা তোমায় কমল কুমারকে ডিকনস্ট্রাক্ট করে এই বইটার গুরুত্বটা ধরতে হবে, যে একটা লোককে সারা জীবন এই বইটা একটা রেফারেন্স বুক হিসেবে ব্যবহার করেছে। যেমন প্রুস্ট আমাদের বার্থ বলেছেন যে প্রুস্ট আমার রেফারেন্স বই। এটা অলরেডি কামু এটা নিয়ে লিখেছে, কিন্তু হ্যাঁ, কামু এমনভাবে লিখেছে, সিনপটিক ভাবে একটা ওই বই প্রুস্টের কন্ট্রিবিউশন নিয়ে বলছে, সেটা ওই বইটা না পড়েও লেখা যায়। কিন্তু তাও কামু কিন্তু খুব অকপটে ব্যাপারটা বলেছে এবং বিরাট স্বীকৃতি দিয়েছে আমেরিকান নভেলের পাশাপাশি আর কি। আমেরিকান নভেল হচ্ছে ইমিডিয়েসি নিয়ে বলছে। ফলে এগুলো, এই লেগাসিগুলো ধরার ব্যাপার আছে, যে বইটা ভালো লাগতেও পারে নাও লাগতে পারে, কিন্তু সব বই তো এন্টারটেনিং হয় না। কিন্তু সেটা ওই যেহেতু ও এমনকি তোমার 1919-এ আমাদের বিপিন গুপ্ত রবীন্দ্রনাথের ইন্টারভিউ নিয়েছিল, সেটাও এটা যুক্ত হওয়ার কথা, কিন্তু যে করেছে সম্পাদনাটা খুব ভালো, কিন্তু মানে ডকুমেন্টেশন, মানে ডকুমেন্টারি যে ভূমিকা লিখেছে সেগুলো ভালো, কিন্তু বইটা সিগনিফিকেন্টও আলোচনা করতে পারিনি আমি যতটুকু ব্রাউজ করেছি, মানে ওই ভূমিকাটা। আর কারণ হচ্ছে সে তো কমল কুমারের অ্যাঙ্গেলটা ধরতে পারছে না, যে একটা লোক লিখতে গিয়ে কোথা থেকে সে রসদটা পায় আর কি। হ্যাঁ, যে সে কিভাবে তার মোডাস অপারেন্ডিটা ঠিক করে পূর্বসূরির ইয়ে থেকে আর কি, সেইটা আসল ব্যাপার আর কি।